আজকে হচ্ছে নভেম্বরের 8 তারিখে। এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারির প্রথম অংশে নির্বাচন হবে, অথচ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এই পোডিয়ামে তা কিন্তু আছেন। তা কি? কারণ আমরা এমন সমস্ত বিষয় হাজির করছি যেটা ইতিমধ্যেই দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা রিজলভ করে এসেছি। সমাধানের পথগুলো কিভাবে হবে সেটাও বলেছি। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, যেগুলো আমাদের দ্বিমত আছে, সেগুলো কিভাবে রিজলভ করব, এটা নিয়েও আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছে। তো এখন এই প্রশ্নগুলো নিয়ে আমরা এই পলিটিক্যাল যে আলোচনা, যে আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। এবং যে কোনো সমাজ এখন চলে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে। তারপরে যেসব দ্বিমত থাকবে, দ্বিমতই তো হচ্ছে ডেমোক্রেসির সবচেয়ে বড় তার সৌন্দর্য বলি, অথবা সেটা যে সাস্টেইন করছে তার বড় কারণ তো এখানে। আমরা আমাদের যেখানে দ্বিমত আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার ইশতেহারে থাকবে, বিএনপি, জামাত ইসলামী তার ইশতেহারে তারা দেবেন, তারা মানুষের কাছে নিয়ে যাবেন, মানুষের সম্মতি তারা আদায় করবেন, যারা পার্লামেন্টে যাবেন। আর বলছেন কি এখন আপনি এটাকে আইনে প্রণয়ন করবেন, তো আইন তো একটা আইনি প্রক্রিয়া। এখন যতগুলো প্রক্রিয়া, ধরুন জুলাই সনদ নিয়ে, এগুলো এক একটা প্রক্রিয়ার অংশ। ফাইনালি যখন পার্লামেন্টে যাবে, বিল আকারে উত্থাপন হবে, বিল আলোচনা করে যখন আইন প্রণয়ন করবেন, তখন এটা সংবিধানে যুক্ত হবে। এর আগে তো এটাকে আইনে পরিণত করবার অন্য কোনো সাংবিধানিক সুযোগ তো নাগরিকের সামনে নাই, জনগণের সামনে নাই, সাংবিধানিক ভাবে আপনার সামনে নাই। তাহলে আমি যে রুলস অফ দ্য গেমের মধ্যে আমি আছি, আমি যে খেলার যে নিয়মটা আমরা নিজেরা কালেকটিভলি তৈরি করেছি, চলেন আমরা খেলার নিয়মের মধ্যে থাকি, আলাপ আলোচনা করি, বোঝাপড়া করি, এবং সেই জায়গাগুলো যে, এবং আমি শেষ কথা যেটা বলতে চাই, ইশতেহারটা খুবই গুরুত্বপূর্ণ। দলের মধ্যে আলোচনা, আপনাদের বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে এটা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। অনেকে চমক তৈরি করেন, যেটা আপনারা একটা শব্দ থেকে ব্যবহার করেছেন, যেটা অর্জনযোগ্য, যেটা আমরা অর্জন করতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ ইশতেহারের ক্ষেত্রে আমার প্রাণ, প্রকৃতি, জীব বৈচিত্র্য, আমার মাটি, আমার মানুষ, এবং আগামী 50 বছর, 100 বছরকে সামনে রেখে একটা রাজনৈতিক দলের ভিশনকে, চিন্তাটা কি, তাহলে আপনি আপনার ইশতেহারের মধ্যে আশু, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আপনার চিন্তার প্রস্তাবক যে গল্পগুলো, সেগুলো যদি যৌক্তিকভাবে হাজির করতে পারি, তাহলে এটা বিশ্বাসযোগ্য হবে। আর শেষ কথা বলি, রাজনীতিকদের দায়বদ্ধতা। মাঠে বক্তৃতা করলাম, পার্লামেন্টে বক্তৃতা করলাম, এরপরে আর কোনো খবর নাই। ফলে খুব দুর্ভাগ্যজনকভাবে এখন এই যে পার্লামেন্ট ইলেকশনে ইঁদুর দৌড়ের কারণটা কি? জনপ্রতিনিধিত্বের বিষয়টা যদি অলাভজনক করা যেত, ইঁদুর দৌড় অনেকখানি বন্ধ হয়ে যেত। এই পার্লামেন্ট নির্বাচন, জনপ্রতিনিধিত্ব, এটা অনেকের কাছে একটা লাভজনক ব্যবসা, এটা পর্যবেসিত হয়েছে। এই লাভজনক ব্যবসা থেকে এই জন্য নির্বাচনে অনেকে এক ধরনের বিনিয়োগ মনে করে। ব্যবসায় মানুষ যেভাবে টাকা খাটায়, নির্বাচনকে বিনিয়োগ মনে করে। এই সংস্কৃতি থেকে যদি উত্তরণ করতে না পারি, এটা জনকল্যাণের, এটা মানব সভার, এটা দায়বদ্ধতার প্রশ্ন আছে। আরেকটা শেষ কথা বলি, রাজনীতিকরা প্রতি 6 মাস পর পর তাদের জনগণের কাছে, ভোটারদের কাছে কিভাবে তারা জবাবদিহি করবেন, এই সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি, আমি ইশতেহারে যে কথাগুলো বলবো, ইশতেহারটা তাহলে সুবিচার পাবে, মানুষের কাছে আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে যদি আমরা গণভোট নির্বাচন করে যদি বেরিয়ে যেতে পারি, গোটা 15 মাসের আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, এটা সবটাই কিন্তু একটা শেষ রক্ষা করবার সুযোগটা আছে। চলেন আমরা নিজেরা দায়িত্বশীল আচরণ করি, কথা বলি, বিতর্ক থাকবে, আলাপ আলোচনা থাকবে, কিন্তু এটা কিন্তু মাঠের হাসিনার আমলের মতন মাঠ দখলের প্রতিযোগিতা করে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধান করতে পারবো না। এটা করতে গেলে আমরা মারামারি করি, হানাহানি করি, এই দৃশ্য দেখার জন্য কিন্তু অনেকে কিন্তু অপেক্ষা করছে। মেহরবানি করে তাদের জন্য সুযোগটা তৈরি করে না দিই।